ঢাকা মহানগর প্রদেশের পোস্ট এসএসসি ডেভেলপমেন্ট ফরমেশন কোর্স হয়েছে, আর তার মধ্যে আমাদের যুবকেরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অনেক ভালো কিছু শিখে, হাতে কলমে শিখে। তারই একটি প্রথম প্রকাশ হচ্ছে পোস্টার বা দেওয়াল পত্রিকা প্রস্তুত করা। বিভিন্ন থিম নিয়ে গ্রুপ আছে, আর সেই গ্রুপে যারা কাজ করেছে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মাত্র সদ্য কাজ করে তারা সেগুলো এখানে সাটিয়ে দিয়েছে। তো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি একটি যে পোস্টারটি, এটা কারা করেছো? আমরা হতাম। আচ্ছা, কি এটার বিষয়বস্তু কি? এটার মূল বিষয়টা হচ্ছে অল্প বয়সে মোবাইল ও মাদকের মরণ ফাঁদে হারিয়ে যাচ্ছে প্রাণ, বাড়ছে আত্মহত্যা, যা আমরা পুরোটা এইটার মধ্যে আমরা প্রকাশ করতে চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে মোবাইল ফোনে কি ক্ষতি হচ্ছে? মোবাইল ফোনে আমাদের অনেক ভালো দিক আছে এবং যে সমস্ত ক্ষতি হচ্ছে, যেমন চোখে ক্ষতি হচ্ছে, তারপর আমাদের মস্তিষ্ক নষ্ট হয়েছে, আমরা নেগেটিভ মাইন্ডে চলে যাচ্ছি, অনেক ব্যাড সাইডগুলো আমরা ব্যবহার করছি মোবাইলের, এই ধরনের নানা রকম সমস্যা। এটা থেকে উত্তরণের উপায় কি? কেমন করে বেরিয়ে আসবো? বেরিয়ে আসলে খেলাধুলা করতে হবে, বই পড়তে হবে। আর কি? কায়িক শ্রম, হ্যাঁ, কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে যেন অন্যদিকে মন না যায়। ও, তোমরা কি করলে? আমরা দলগত বন্ধনের একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ করেছি। ও, হোয়াই টিম বন্ডিং ইজ ইম্পর্টেন্ট। কেন গুরুত্বপূর্ণ? টিম বন্ডিং আসলে দলের মেম্বারদের সাথে ভালো বন্ডিং বা ভালোই যা আমাদের কি করে সফলতার দিকে নিয়ে যায়। দেখুন তারা কত সুন্দর ইংরেজিতে তা প্রকাশ করেছে। হ্যাঁ, টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ সবার মধ্যে যেমন বন্ধন থাকলে আমাদের কাজ সোজা হয়ে যায় এবং আমরা সহজে অনেকগুলো ব্রেন, চিন্তা, চেতনা, ভিন্নতা একসঙ্গে আসে, সেখান থেকে সবচেয়ে ভালোটা নিতে পারি। তোমার অভিমত কি? তুমিও তো এখানে কাজ করেছো না? হ্যাঁ, আমার অভিমত হচ্ছে যদি আমরা একসাথে টিমে কাজ করি তাহলে ওইটা আমাদের অ্যাচিভ হবে। আচ্ছা, কি শিখেছো এখান থেকে? একসাথে কাজ করার গুরুত্ব। হ্যাঁ, এই আরেকটা দেখতে পাচ্ছি বিশ্বাসের প্রতীক, কারা করেছো? আমরা পরিষ্কার ও আচ্ছা, কি করেছো এখানে একটু যদি? এখানে আমরা হ্যাঁ, আর কি অনেকে বসে বসে আলোচনা করছিলাম, তখন মনে পড়লো যে এখন দেশে অনেকে এই ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন। হ্যাঁ, হ্যাঁ, তাই জন্য আমরা চিন্তা করলাম বিশ্বাসের প্রতীক দিয়ে কোনো কিছু লিখি, তাই একটু লিখলাম। এখানে আমরা কিছু পুনরুত্থানের কাহিনীগুলো লিখেছি, কারণ যেমন আমরা যে বিশ্বাস করে যিনি পুনরুত্থান করেছি, যদি সে পুনরুত্থান না করতেন তাহলে তো আমরা বিশ্বাস করতাম না, ঠিক না? হ্যাঁ, সেটা একটা ঐতিহাসিক সত্য অবশ্যই। কারণ সব ধর্মে বা অনেক ধর্মে আছে পুনর্জন্ম, কিন্তু আমাদের সেখানে হচ্ছে পুনরুত্থান। আমরা আবার বেঁচে উঠবো চিরদিন চিরকালের জন্য। এটাই হচ্ছে খ্রিস্ট ধর্মের অনন্য শিক্ষা। তুমি কি শিখলে এখান থেকে? এখানে আমরা ঈশ্বরের অলৌকিক কাজ খুঁজি, এখান থেকে যাতে আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারি। ঈশ্বরকে তো আমরা বিশ্বাস করি। এখানে কি কি বিষয় তোমরা তুলে ধরেছো? এখানে আমরা মেনলি তিনটা বিষয় দিয়েছি, যেমন এখানে আছে যিশুর বিশ্বাস ও পুনরুত্থান। তারপরে এখানে বিশ্বাস কি? এখানে কয়েকটা আমরা বানিয়ে লিখেছি। হ্যাঁ, হ্যাঁ। যেমন একটা বলি, বিশ্বাস হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়, ফর এক্সাম্পল। আর একটা আছে বিশ্বাস হলো সেই পাখি যা ভোরের আগে অন্ধকার এর মাঝেও আলো পেতে। অনেক সুন্দর কথা, খুব ভালো লাগলো তোমাদের এটা। প্রদীপ দিয়েছো, আমাদের খ্রিস্ট জাগের পানপত্র দিয়েছো। হ্যাঁ, আমাদের দেশীয় সেই ল্যাম্প এবং যাজকীয় হস্ত, বিশ্বাসে বলিয়ান হতে কি করণীয়, সবকিছুই খুবই খুবই সুন্দর, ভালো লেগেছে এর সাথে আমরা তোমাদের। এখানে হ্যাঁ, ঈশ্বরের কয়েকটি অলৌকিক কাজ এবং হ্যাঁ, হ্যাঁ। তিনি কানানগর বিবাহ উৎসবে নিশ্চয়ই বাইরে নিশ্চয়ই করেছেন। খুবই সুন্দর হয়েছে। আমরা পরের গ্রুপটায় যাচ্ছি। ধন্যবাদ। তোমরা কি করলে? আমাদের বিষয় হলো ইন্টারনেটের প্রভাব, অর্থাৎ এমন এক জাত যেটির প্রভাবে সকল অনলাইন ডিভাইসগুলো একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইন্টারনেট যেমন প্রত্যেকটি কাজে আমরা ব্যবহার করি, ছোট থেকে বড় সবাই এটা ব্যবহার করে, এবং এই জার্নিতে আমরা যে সতর্কতা এবং এর ব্যবহার সম্পর্কে লিখেছি, এবং এর যে খারাপ দিক ভালো দিক সব আমরা এখানে ব্যাখ্যা করেছি। এবং আমরা বোঝার চেষ্টা করেছি যে ইন্টারনেট এর কল্যাণকর এবং বিদেশি উভয় দিকই রয়েছে, কিন্তু এর পুরোপুরি এর সফল ব্যবহার আমাদের ব্যবহারের উপর এবং আমাদের অপব্যবহারের উপর নির্ভরশীল করে। আমাদের জেনজির জন্য প্রযুক্তি কি সুফল দিচ্ছে? আমাদের যদি শিক্ষাগত দিকে আমরা যদি ফোকাস করি, তখন আমরা যদি কোনো সমস্যা থেকে থাকে বা আমাদের যে কোনো কিছু বুঝতে কঠিন হয় বা আমরা যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে চাই, তখন আমরা ইন্টারনেটের ব্যবহার করতে পারি। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট।
আর নেগেটিভ কি? নেগেটিভ হচ্ছে বর্তমান যুগে ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটির মাধ্যমে যেমন ভালো খবর প্রচারিত হয়, খারাপ খবর প্রচারিত হয়। হ্যাঁ, হ্যাঁ। এবং এখানে যদি আমি জেনজিদের কথা বলি, কিছুদিন আগে আন্দোলন হওয়ার সময় অনেক কিছু মানে ফেক খবর ছড়ানো হয়েছে ফেসবুকে। তাই এখানে নেগেটিভ প্রভাব হচ্ছে, এখানে বলা হয়েছে অদৃশ্যকালের প্রভাব, কখন কি হবে কেউ জানে না ইন্টারনেট ব্যবহারকারীরা। এখন এটার নেগেটিভ প্রভাব হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের বুলিং করা যায় এবং অনেক ফেক নিউজ এবং রোস্টও করা যায়। তাই এই দেয়ালিকা বা পোস্টার করার পরে এটা যারা আমরা দেখছি শুনছি তাদের প্রতি তোমাদের মূল একটা শিক্ষা বাণী কি? তাদের প্রতি আমাদের মূল সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের অবশ্যই ইন্টারনেটের ভালো ব্যবহার জানা উচিত এবং আমরা যেন কোনোদিনই ইন্টারনেটের অপব্যবহার না করি। এবং আমাদের আমরা যদি ভালো ব্যবহার করতে পারি এবং আমরা যদি ভালো থাকি তাহলে আমাদের পৃথিবী ভালো থাকবে এবং ইন্টারনেট জগতে আমাদের যেই প্রেস্টিজটা তা ভালো থাকবে। এবং আচ্ছা। কিভাবে আমরা সতর্কভাবে ব্যবহার করব এ বিষয়ে আমরা এই পর থেকে উল্লেখ করেছি। আমাদের আচ্ছা, সবসময় নিশ্চয়ই এই কোর্সে তোমাদের সেই বিষয়ে কিছু ধারণা দেওয়া হয়েছে, তোমরা আলোচনা করেছো। থ্যাংক ইউ তোমাদের। আর এই আরেকটা পোস্টার দেখছি, কি এটা? সময় ভ্রমণ। বাহ, এটা কি? আমাদের দল সেন্ট ভেরোনিকা, তাদের মূল দেওয়াল চিত্রের বিষয় হচ্ছে সময় ভ্রমণ। মূলত মানুষরা একদম স্টোন এজ থেকে শুরু করে ফিউচার পর্যন্ত তাদের জীবন কীভাবে উন্নত করে তুলেছে, তাদের কঠোর অধ্যাবসায় ও প্রচেষ্টার ফল আমরা দেখতে পাই। যেমন প্রথমে আমরা যেমন স্টোন এজে যাই আমরা, তখন মানুষের কাছে কোনো উপযুক্ত প্রযুক্তি ছিল না, যার ফলে তাদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যযুগে আছে আমরা, যেখানে আমরা অনেক কিছু উন্নত সৃষ্টি করি, যেমন বাস, ট্রেন, বিল্ডিং, এবং আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে পড়ে। এবং এটি হচ্ছে ভবিষ্যৎ, যেখানে অনেক এআই, রোবট এগুলো দেখা যায়, যা পুরোপুরি কাল্পনিক হলেও আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা এখানে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবং হ্যাঁ, সময় ভ্রমণে তুমি কোথায় যাবে? সময় ভ্রমণে কোথায় থাকতে চাও? আমি ভবিষ্যতে থাকতে চাই, কারণ এই ভবিষ্যতে আমাদের আরো সুবিধা অনেক নিশ্চয় বেশি। তুমি এই ভবিষ্যতে থাকতে চাইছো। আছে বর্তমান, আছে অতীত। কেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমাদের জন্য গুরুত্বপূর্ণ? অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমাদের গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নিজেদের দেখতে হয় যে আমরা সময়ের সাথে কিভাবে পরিবর্তন করছি। এটা যদি পরিবর্তন না করতে পারি, এটা বুঝতে হয় আমাদের যে আমরা যে পরিবর্তন করছি। আচ্ছা, অতীতকে আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু বর্তমানটা সুন্দর, আমরা সেটাকে নষ্ট করে ফেলতে পারি যদি অতিমাত্রায় আমরা ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা চিন্তা করি। অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম তোমরা অনেক সুন্দর ভালো কিছু তোমাদের কাছ থেকে আমরা পাবো। জাতি, জগৎ, মণ্ডলী সবাই সেটি আশা করছে এবং সেই আশা প্রত্যাশার ক্ষুদ্র প্রকাশনা আমরা এখানে দেখছি। এই ছোট প্রকাশনাগুলোই ভবিষ্যতে অনেক অনেক বড় হয়ে ধরা দিক জাতীয় জীবনে, মান্ডলিক জীবনে, এবং তার মধ্য দিয়ে অবশ্যই আমাদের এই দম আন্তনীয় পালকীয় সেন্টার যুবক যুবতীদের এবং অন্যান্য সবাইকেই চেষ্টা করছে বিভিন্নভাবে গঠন প্রশিক্ষণ দিয়ে এদেশের এবং মণ্ডলীর একজন উপযুক্ত ভক্ত, সেবক, সেবিকা হিসেবে গড়ে তুলতে। হ্যাঁ, এটা আমাদের সেই মা মারিয়ার গ্রটো। এখানে কিছু সময়ের জন্য হলো বিবি মরিয়ম মা মারিয়ার আশ্রয়ে আমরা প্রার্থনা করি। এটাই হচ্ছে আমাদের সেই পাস্টোরাল সেন্টার। ধন্যবাদ সবাইকে।